السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. बुजुर्गान मुहताराम, বর্তমান আরবি যে মাস চলতেছে এই মাসের নাম শাবানুল মুআজ্জম। 12 মাসের মধ্যে 8ম নম্বর মাস। মাসের নাম শাবানুল মুআজ্জম। আজ শাবান মাসের 10 তারিখ। আর মাত্র 19 দিন বা 20 দিন পরেই পবিত্র মাহে রমজানুল মুবারক। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা রমজান মাস পাবো ইনশাআল্লাহ। রমজানের প্রস্তুতি দুই ভাবে নিতে হয়। একটা হলো আত্মিক ভাবে, রূহানি ভাবে, আর একটা হলো বাহ্যিক প্রস্তুতি। বাহ্যিক ভাবে আমরা তো প্রস্তুতি নেই। রমজানের জন্য সাহরি কি করতে হবে, ইফতারিতে আমরা কি করব, তারাবি আমরা কিভাবে পড়ব, এগুলো হলো বাহ্যিক প্রস্তুতি। আরেকটা হলো রমজানের আত্মিক প্রস্তুতি, রূহানি প্রস্তুতি। সেটা হলো এই রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আমরা যেন প্রত্যেকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই রহমত, মাগফিরাত ও নাজাতের অংশীদার হতে পারি, এখন থেকে তার প্রস্তুতি নিতে হবে আত্মিকভাবে। আর সেই আত্মার প্রস্তুতির জন্য আল্লাহ তাআলা রমজানের ঠিক 15 দিন আগে আমাদেরকে একটা রাত দান করছেন, যে রাতটা মূলত রমজানের পরিপূর্ণ বরকত, রহমত নেওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ বলতে পারেন, বা সর্বোত্তম একটা মাধ্যম। রমজানের মাগফিরাত নেওয়ার জন্য, রহমত নেওয়ার জন্য শাবানের 15 তারিখের রাত, এটা হলো সর্বোত্তম একটা মাধ্যম। এই রাতটা আল্লাহ দিচ্ছেন এই জন্য যে রমজানের পরিস্থিতিটা আমরা আত্মিকভাবে, রুহানি ভাবে যেন সুন্দরভাবে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিতে চাচ্ছেন রমজান মাসে, পাত্র পরিষ্কার করতে হবে। আমাদের
এই কলব নামক পাত্র পরিষ্কার করতে হবে রমজানের আগেই। এই পাত্র যদি নাপাক থাকে, গুনাহের দ্বারা এই পাত্র যদি নাপাক হয়ে যায়, ময়লাযুক্ত থাকে, তো রমজান মাসে এই পাত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো কিছু পড়বে বা আসবে, এটা আশা করা যাবে না। কথা বুঝছেন আপনারা? আপনি একটা ময়লাযুক্ত একটা পাত্র নিয়ে গেছেন দুধওয়ালার কাছ থেকে দুধ নেওয়ার জন্য, মধু কিনবেন, একটা বোতল নিয়ে গেছেন, বোতলের মধ্যে ময়লা নাপাক আছে পাত্রের মধ্যে, ওই পাত্রে ভালো মধু দিবে কেউ? দিবে না। দুধ দিবে না। দুধওয়ালা কি বলবে যে ভাই পাত্রটা আগে পরিষ্কার করেন, তারপরে আমি দুধ বা মধু দিব। ঠিক তদ্রুপ আমাদের অন্তর যদি ময়লাযুক্ত হয়, গুনাহের নাপাকি দ্বারা আমাদের অন্তর যদি নাপাক থাকে, তো রমজান মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত মাগফিরাত পাওয়া এটা অনেকটা অসম্ভব। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, হতভাগা সে, দুর্ভাগা সে, রমজান মাস পাইল অথচ তার মাগফিরাত হইল না, মাগফিরাত হলো না, সে হলো হতভাগা, কপাল পোড়া। কে হয়? যে রমজানের আগে রমজানের এইভাবে প্রস্তুতি নেয় নাই। আমাদের জন্য একটা বড় সুযোগ আসতেছে এই সামনে, 14ই শাবানের দিবাগত রাত, 15ই শাবানের রাত, যেটা আমাদের দেশীয় ভাষায় আমরা বলি শবে বারাআত, বারাআতের রাত। এই রাতটা মূলত রমজান মাসের আত্মিক প্রস্তুতি নেওয়ার একটা সুবর্ণ সুযোগ বা মাধ্যম। এই রাতটা আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন আমাদেরকে। এই রাতে ইবাদতের মাধ্যমে আমরা আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করব, গুনাহমুক্ত হয়ে আমরা রমজানকে স্বাগতম জানাবো, রমজানের ইস্তেকবাল করব। এটা ইবাদতের রাত, শবে বারাআত, শবে বরাত না। বাংলায় তো অনেক জায়গায় লিখে শবে বরাত, বড় একাত্ম, এটা গলত, ভুল। এটা বরাত শব্দ না, শব্দটা হলো শবে বারাআত, বারাআত এটা আরবি শব্দ। অনেকে বলে ভাগ্যের রজনী, এটাও ভুল। বারাআত মানে ভাগ্য না, বারাআতুন মানে মুক্তি, মুক্ত হওয়া। তো আজ আমরা জুমার আলোচনায় এই শবে বরাআত এ বিষয়ে 4টা কথা জানবো ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত আকারে। সামনে যেহেতু আমাদের আরেকবার এই বিষয়ে কথা শোনার সুযোগ আছে, সুযোগ হবে ইনশাআল্লাহ। তো আমরা সংক্ষিপ্তভাবে আজ কিছু আলোচনা শুনব। 1 নম্বর, এই শবে বারাআতের গুরুত্ব। 2 নম্বর, শবে বারাআতের ফজিলত। 3 নম্বর, করণীয় দায়িত্ব। 4 নম্বর, বর্জনীয় বিষয়। এই 4টা বিষয় সংক্ষিপ্তভাবে আমরা আজ কিছু শুনবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম, এই শবে বারাআত এর পরিচয়, তাৎপর্য বা গুরুত্ব। আমরা প্রথমে এই শবে বরাআতের অর্থটা জানি। সব মানে রাত, আর বারাআতুন মানে মুক্তি। তাহলে এক কথায় অর্থ হলো মুক্তির রাত, মুক্তির রজনী। সব মানে রাত, বারাআতুন মানে মুক্তি, মুক্তির রজনী। সব এটা ফার্সি শব্দ, বারাআতুন এটা আরবি শব্দ। তাহলে 2টা শব্দ মিলে শবে বারাআত, কিন্তু একটা ফার্সি শব্দ আর একটা আরবি শব্দ। যদি কোনো ভাই আমাদের সমাজে একথা বলেন যে শবে বরাআত হাদিস কোরআনে পাওয়া যায় না, কোরআনে কোনো জায়গায় শবে বরাআত নেই, হাদিসে কোনো জায়গায় উনি পান নাই শবে বরাআত,
এই কথা তো সত্য। শবে বরাত পাবেন কিভাবে? সব তো ফার্সি শব্দ। কোরআন ফার্সি ভাষা না আরবি ভাষা? তো শবে বরাত কোরআনে থাকবে কিভাবে? কোরআনের মধ্যে শবে কদর আছে? শবে কদরও তো কোরআনে নেই। তো শবে বরাত যদি না পাওয়া যায় তো শবে কদরও তো কোরআনে নেই। তো সেটাও তো অস্বীকার করতে হবে। শবে বরাত কোরআনে নেই, মানবো না। তো শবে কদরও তো কোরআনে নেই, ওটা কি বলবো? এটা ফার্সি শব্দ। ফার্সির প্রচলন আমাদের দেশে ঘটছে মোগলদের আমল থেকে। 1600 বছর থেকে 1600 সাল থেকে 1900 সাল পর্যন্ত, এই 300-400 বছর আমাদের দেশের এই রাজস্ব ব্যবস্থাপনা, প্রশাসনিক বিভাগ, সব কিছু চলতো ফার্সি ভাষায়। ফার্সি ভাষা আমাদের এই দেশটা, এই বেলটা, আদালত, কোর্ট এখনো পর্যন্ত ফার্সির প্রচলন অনেক, শুধু এই জায়গায় না। আপনারা হয়তো বলতে পারেন বা কেউ বলতে পারে তাহলে এখানে ফার্সি আসলো কেন? ফার্সি এখানে না, শুধু অনেক জায়গায় ফার্সি, বিশেষ করে আদালত গুলোতে। এই আদালত শব্দ এটা তো ফার্সি শব্দ। কোর্ট, জজ, উকিল, এওয়াজ, দেওয়ান, সব ফার্সি শব্দ। আমি যে চশমা চোখে দিছি, এই চশমা এটাও ফার্সি শব্দ। দোকান ফার্সি শব্দ। চাকরি এটা ফার্সি শব্দ, বাংলা শব্দ না। তো সেই প্রচলন আমি কয়েকটা বললাম, দেখেন। নামাজ বলি আমরা, নামাজ ফার্সি শব্দ। রোজা বলি, রোজা ফার্সি শব্দ। বেহেশত বলি ফার্সি শব্দ। দোজক বলি ফার্সি শব্দ। এগুলো আরবি না। কোরআন হাদিসে এসব কোনো শব্দ পাবেন না। বেহেশত কোরআন হাদিসে নেই, দোজক কোরআন হাদিসে নেই, অস্বীকার করবেন না। জান্নাত যা, বেহেশত তাই। জাহান্নাম যা, দোজক তাই। সওম যা, রোজা তাই। সলাৎ যা, নামাজ তাই। নবীজির উপরে দরুদ শরীফ পড়তে হবে না? এই দরুদ শরীফের কথা তো কোরআন হাদিসে কোনো জায়গায় নেই। দরুদ পড়ো, নবীজির উপরে দরুদ পড়ো, দরুদ তো নেই। দরুদের কথা তো হাদিস কোরআনে আমরা কত জায়গায় পড়ছি, বলি নবীজির উপরে দরুদ পড়তে হবে। কোথায় আছে দরুদ শব্দটা? এটা ফার্সি শব্দ। যাও, আমি কয়েকটা দৃষ্টান্ত দিলাম মাত্র, এরকম অনেক আছে। এটা মূলত আমাদের দেশের এই ব্যবস্থাপনা ছিল এরকম, সেখান থেকে এই প্রচলনটা চলে আসতেছে। তো সবে বরাত অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা কোরআন হাদিসে এই শব্দটা না থাকলেও এর আরবি যেটা সেটা আছে। হাদিসে কি পাওয়া যাবে, কি পাবেন? সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবানের কি অর্থ? শবে বরাতের যে অর্থ, লাইলাতুন নিসফি মিন শাবানের একই অর্থ। অর্থাৎ শাবানের 15তম তারিখের রাত, ওইটাই হলো বারাতের রাত। হাদিসের মধ্যে এই রাতের অনেক ফজিলত বর্ণন করা হয়েছে। এই রাতের বিষয়ে অনেক কথা আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আছে বুনিয়াতুত তালিবিন। বুনিয়াতুত তালিবিন, এই কিতাবের 337, 338 নম্বর পৃষ্ঠা, 2 পৃষ্ঠার মধ্যে এই শবে বরাতের ব্যাপারে উনি অনেক কথা লিখছেন। তার মধ্যে কত সুন্দর কথা লিখছেন দেখেন, যে আমাদের মুসলমানদের যেমন বছরে 2টা ঈদ আছে। মুসলমানদের ঈদ কয়টা? 2টা খুশির দিন। আর আসমানের যত ফেরেশতারা আছে, ফেরেশতাদের বছরে 2টা ঈদের রাত আছে। সুবহানাল্লাহ বলেন। আসমানের ফেরেশতাদের ঈদের কি আছে? 2টা দিন না রাত? রাত। আমাদের 2টা খুশির দিন সারা বছরে, আর ফেরেশতাদের বছরে 2টা ঈদের রাত। সেটা কি? তো উনি লিখছেন ওনার কিতাবের মধ্যে যে ফেরেশতাদের ঈদের রাত হলো কদরের রাত এবং বারাতের রাত। সুবহানাল্লাহ। এই শবে বারাত, এটা হলো আসমানের ফেরেশতাদের খুশির রাত। আপনারা বলতে পারেন খুশির দিন হলো না কেন? আমরা তো 2 ঈদে খুশি উদযাপন করি দিনে, রাতে তো না। তো ফেরেশতাদের রাত হলো কেন? এর কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে দিনে খুশি উদযাপন করতে বলছেন, এর কারণ হলো আমরা রাতে ঘুমাই এর জন্য।
আমরা রাতে কি করি? ঘুম যায়। ফেরেশতারা রাতে ঘুম যায় না, ফেরেশতারা তো রাতে ঘুমান না। আমরা যেহেতু রাতে ঘুমাই, যারা রাতে ঘুমায় খুশি উদযাপন করবে কিভাবে? তো ঘুমায়, ঘুম পড়বে, দিনে আনন্দ করবে, রাতে ঘুম পড়বে। আর ফেরেশতাদের যেহেতু রাতে কোনো ঘুম নেই, ওনারা ঘুমান না, এই জন্য ওনাদের ইবাদতটা রাতে, খুশিটা রাতে, আনন্দ রাতে, দুইটা। ফেরেশতাদের ঈদের রাত। এরপর উনি বলছেন যে এই শবে বারাত, এই শবে বারাতকে শবে বারাত কেন বলা হয়? এই জন্য বলা হয়, এই রাতটা হলো মুক্তির রজনী, মুক্তির রাত। এই রাতে আল্লাহ তাআলা অনেক জাহান্নামীকে আল্লাহ তাআলা এই রাতে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। অনেক জাহান্নামীকে আল্লাহ তাআলা এই রাতে জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করে দেন, জান্নাতের ফয়সালা করেন। ইমানদাররা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক রহমতের ভাগীদার হয় এই রাতে। মাসটার নাম শাবান। এই শাবানের অর্থ কি? শাবানের অর্থ হলো বিক্ষিপ্ত, বিস্তৃত, ছড়ানো, শাখা প্রশাখা। শাবানের অর্থ, শাবানের আরবি শব্দ। আমি এইটার কয়েকটা অর্থ বললাম। এই রাতে আল্লাহ তাআলা রহমতকে বিস্তৃত করে দেন, চারিদিকে ছড়াই দেন। যারা ভাগ্যবান তারা তারা এই রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নিতে পারে। আর যারা দুর্ভাগা তারা ওই ফতোয়া ফারাইজ দিয়ে কপাল পোড়া মাহরুম, আল্লাহ রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যায়। জায়েজ নেই, বেদাত নেই, এই করে শয়তান তাদেরকে এ রাতের ওই রহমত বরকত থেকে বঞ্চিত করে দিছে, বঞ্চিত করে দিছে শয়তান। তো যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় অফার রমজানের আগ মুহূর্তে আমাদের জন্য, এটাকে লুপে নিতে হবে, এই সুযোগটাকে সুন্দরভাবে গ্রহণ করতে হবে। শবে বারাত। তা আমি শবে বারাতের ব্যাপারে, গুরুত্বের ব্যাপারে কিছু কথা বললাম, পরিচয়। দ্বিতীয় নম্বর, এ রাতের ফজিলত। এ রাতের ফজিলতের ব্যাপারে 10টার বেশি হাদিস আছে, 10টার বেশি হাদিস আছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ। যেহেতু 10টার বেশি হাদিস, কোন বিষয়ে যদি 3টা সহিহ হাদিস পাওয়া যায়, একই বিষয়ে 3টা সহিহ হাদিস আছে আর 7টা হলো জয়ীফ হাদিস, ওলামা একরামের এটা হাদিসের উসুল, যে যেহেতু ওই বিষয়ের উপরে সহিহ হাদিসও আছে, তো 2-5টা যদি জয়ীফ হাদিসও থাকে, তাহলে ওইটাকে আর অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেহেতু এই বিষয়ের উপরে আবার সহিহ হাদিসও আছে এর পক্ষে, এটা তার সপক্ষে, এটা আরো শক্তি বৃদ্ধি করবে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো শবে বরাতের ব্যাপারে অনেক হাদিস আছে যেগুলো জয়ীফ, কিন্তু সহিহ হাদিসও আছে। যারা শবে বরাতকে অস্বীকার করে, আমাদের দেশে কিছু ভাইরা আছে, আগে বেশি করতো, এখন অল্প কিছু ভাইরা এখনো করে, কিছু ভাইরা এখনো অস্বীকার করে, শবে বরাত মানে না, নেই। অথচ এই সমস্ত ভাইরা, ওনাদের যে ইমাম, ওনারা যে সমস্ত ব্যক্তিদেরকে ফলো করেন সাধারণত, তার মধ্যে একজন অন্যতম হলো আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। আমরা যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করি ফিকহের দিক দিয়ে, আর এই সমস্ত ভাইরা আল্লামা ইবনে তাইমিয়াকে খুবই অনুসরণ করে। ইবনে তাইমিয়া যেটা বলবে এটাই হক, সেটা সহিহ হোক আর জয়ীফ হোক। আর দ্বিতীয় নম্বর, নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি। নাসিরউদ্দিন আলবানী যদি বলে এই হাদিস সহিহ, তো সহিহ। আর যদি বলে এই হাদিস জয়ীফ, সারা পৃথিবীর মানুষ যদি বলে সহিহ, আর নাসিরউদ্দিন আলবানী যদি বলে এটা জয়ীফ, কোনো কায়দা সেটা সহিহ বলবে না। কিছু ভাইরা আছে। তো শবে বরাতের ব্যাপারে যে হাদিসটা আমি এখন বলবো আপনাদের সামনে, ফজিলতের ব্যাপারে, এই হাদিসটা নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আছে সিলসিলাতুল আহাদিস সহিহা। ওই সমস্ত ভাইদের যে ইমাম নাসিরউদ্দিন আলবানী, 1999 সালে ওনার ইন্তেকাল। জন্ম হলো আলবেনিয়া, মৃত্যু হলো জর্ডান। আরব দেশে, সৌদি আরবে বেশ কিছু সময় কাটাইছে। সংক্ষিপ্ত ওনার পরিচয় দিলাম। ওনার প্রথম যুগে উনি ঘড়ির মেকার ছিলেন, এই ঘড়ির মিস্ত্রি ছিলেন। নিজে নিজে কিছু লেখাপড়া করেছেন, আর বিভিন্ন মানুষের কাছে গিয়ে কিছু লেখাপড়া করেছেন। সিস্টেম অনুযায়ী উনি লেখাপড়া করেছেন, এটা প্রমাণ পাওয়া যায় না। নাসিরউদ্দিন আলবানী এই ওনাদের ইমাম।
ইনিও, ওনার কথা আমাদের কাছে দলিল না। নাসিরুদ্দিন আলবানী যেটা বলবে এটা আমাদের নিকট দলিল, উনি নাহক বললে আমাদের কাছে তেমন না, কিন্তু তো এটা আমার বলার কারণ হলো ওই সমস্ত ভাইদের জন্য, আমাদের জন্য না এটা। তো নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, ওনার কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহা 3 নম্বর খণ্ড 365 নম্বর পৃষ্ঠা, এর মধ্যে উনি নিজে লিখছেন যে আমার নিকটে শবে বারাতের ব্যাপারে 8টা সহিহ হাদিস আমি পাইছি। কয়টা? 8টা সহিহ হাদিস পাইছি। তার মধ্যে সবচেয়ে বেশি আমার নিকট যে হাদিসটা সহিহ মনে হয় সবচেয়ে বেশি বর্ণনার দিক দিয়ে, সেটা হলো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে 5665 নম্বর হাদিস। 5665 নম্বর হাদিস সহিহ ইবনে হিব্বানের হাদিসটা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিদ। এই হাদিসটা উনি বলছেন, এই হাদিসটা আমার নিকট সবচেয়ে বেশি সহিহ মনে হয়। এরকম আরো 7টা এর সাথে 8টা হাদিস আমার নিকটে সহিহ হিসাবে প্রমাণিত। উনি নিজে বলছেন। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার ফতোয়ার কিতাবের মধ্যে উনি লিখছেন, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ 136 নম্বর পৃষ্ঠা 23 নম্বর খণ্ড, ওনার ফতোয়ার কিতাব, এর মধ্যে লিখছেন যে শবে বরাতের ব্যাপারে যে হাদিসগুলো আসছে তার মধ্যে অনেক হাদিস সহিহ, অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং এরপরও যদি আমরা না মানি, এটা নিশ্চিত মনে করতে হবে শয়তান আমাদেরকে এই গুরুত্বপূর্ণ ফজিলতময় বরকতময় রাত থেকে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বঞ্চিত করে দিছে। আর শয়তানের খপ্পরে জালে যদি আমরা পড়ে যাই, তার আর বাঁচাবে কে? আল্লাহ ছাড়া বাঁচাবে কে? তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইবনে হিব্বানের মধ্যে এই হাদিসটা আসছে, আমি অর্থ বলতেছি একটু পরে। এই হাদিসটা আপনার বাইহাকির মধ্যেও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস, এই শবে বরাতের বিষয়ে এই হাদিসটা রিওয়ায়াত করেছেন, আমি আরো কয়েকজন সাহাবার নাম বলতেছি। হযরত আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এনারা এই হাদিস রিওয়ায়াত করেছেন। এই সাহাবা রিওয়ায়াত করেছেন কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা শাবানের 15তম রাতে, অর্থাৎ শবে বারাতের রাতে, 14ই শাবানের দিবাগত রাতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ মনোযোগী দেন, বিশেষ মনোযোগী হন, রহমতের দৃষ্টি দেন বিশেষভাবে। কোন রাতে? বারাতের রাতে বিশেষভাবে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি মনোযোগী হন এই রাতে। এরপরে ফায়াগফিরু লিজামিই খালকিহি, এই রাতে, এই বারাতের রাতে আল্লাহ তাআলা অনেক বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইল্লা লিমুশরিক আও মুশাহিন। হ্যাঁ, এই রাতে 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন না। 1 নম্বর হলো মুশরিক, আর 2 নম্বর হলো হিংসুক, বিদ্বেষ পোষণকারী, তাকে আল্লাহ তাআলা মাফ করেন না। এছাড়া বহু বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন এই বরাতের রাতে। এই হাদিসটা আসছে সহিহ ইবনে হিব্বানের মধ্যে, হাদিস নম্বর 5665 নম্বর হাদিস। এই হাদিসটা আসছে ইবনে মাজার মধ্যে, সিয়াসিতার ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস। এই হাদিসটা আবার আসছে মুআজামুল কাবীরের মধ্যে, মুআজামুল কাবীরের 215 নম্বর হাদিস। এই হাদিসটা আবার আসছে বাইহাকির মধ্যে, বাইহাকির মধ্যে এর সাথে আবার কিছু বাড়ানো আছে। শুধু যে এই আগের হাদিসে ইবনে হিব্বানের মধ্যে তো 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না, কিন্তু বাইহাকি অন্যান্য রিওয়ায়াতের মধ্যে আরো 4টা শ্রেণী এর সাথে আরো মিলানো, যে মুশরিককে আল্লাহ মাফ করবেন না, হিংসুককে আল্লাহ এই রাতে মাফ করবেন না, পিতামাতার অবাধ্য সন্তান তাকে আল্লাহ মাফ করবেন না। এরপরে মুসবিলুল ইজার, টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে এদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবেন না। কাতিলুন নাফস,
আত্মহত্যাকারী, এদেরকে আল্লাহ মাফ করবেন না। এরপরে মুদমিনুল খামর, যারা মদ্যপায়ী, নিশাখোর, এদেরকে আল্লাহ তাআলা এরাতে মাফ করবেন না। যদি তওবা করে ভিন্ন কথা। যারা নেশাগ্রস্ত ব্যক্তি, পিতামাতার নাফরমান, অবাধ্য, আত্মহত্যাকারী, এদেরকে আল্লাহ এরাতে মাফ করেন। তাছাড়া সবাইকে আল্লাহ তাআলা এরাতে মাফ করে দিবেন। একটা হাদিস বললাম। দ্বিতীয় নম্বর আরেকটা হাদিস আসছে তিরমিজি শরীফের মধ্যে। তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস। এই হাদিসটা আবার আসছে, যেটা বলবো এইটা আবার আসছে মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে 26,028 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। উনি বলেন, লম্বা হাদিস, আমি ছোট করে বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে উনি পাশে পাইলেন না। আয়েশা সিদ্দিকা খোঁজ করতেছেন, নবীজি এত রাতে কোথায় গেলেন? বাইরে গেছেন। খুঁজতে খুঁজতে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিয়ে গরকাদের মধ্যে, জান্নাতুল বাকির মধ্যে আছেন। রাফিউন রাসাহু ইলা সামা, নবীজির চেহারাটা আসমানের দিকে তাকায় আছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আয়েশা আসছে পাশে, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কি আমাকে সন্দেহ করছো যে আমি অন্য কোনো স্ত্রীর নিকটে গেলাম কিনা, আমি তোমার হক নষ্ট করছি, এই ধরনের কিছু সন্দেহ করছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা সত্য কথাই বলছেন যে হ্যাঁ, আমি এটাই মনে করছি যে আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন এ রাতে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা জানো আজকের এই রাত কোন রাত? আজকের এই রাত হলো 14ই শাবানের দিবগত রাত, অর্থাৎ বারাতের রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকের রাত হলো বারাতের রাত। কি হবে এ রাতে? লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতটা কি হয়? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেয়াল করেন, মদিনাতে বিভিন্ন এলাকা ছিল, গ্রাম। আমাদের বিভিন্ন জেলায় তো গ্রাম আছে না, আমরা ঢাকা শহরে তো বিভিন্ন এলাকা আছে। শ্যামলী, এখানে আর টিক্কাপাড়া, এখানে আর একটা জায়গা গ্রাম, এখানে আর একটা গ্রাম, এরকম গ্রাম আছে। তো মদিনার মধ্যে এই ছোট ছোট গ্রাম ছিল, বনি কাল, বনি লোয়া, একটা গোত্র নিয়ে এক একটা গ্রাম। তো যত গ্রাম ছিল মদিনার মধ্যে, তার মধ্যে সবচেয়ে বেশি ভেড়া পালতো, দুম্বা ভেড়া পালতো বনি কাল গোত্রের মানুষ। বনি কাল, এই এলাকার মানুষ, এই গোত্রের মানুষ সবচেয়ে বেশি মদিনার মধ্যে ভেড়া পালতো অন্য এলাকার তুলনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা আজকের এই বারাতের রাতে, শবে বারাতে আল্লাহ তাআলা আমার উম্মতকে কি পরিমাণ মাফ করে দেন জানো তুমি? ওই বনিকল এলাকায়, ওই গোত্রের মধ্যে মানুষের যে পরিমাণ ভেড়া আছে, ওই ভেড়ার শরীরে যে পরিমাণ পশম আছে, আল্লাহ তাআলা ওই পশমের সংখ্যা পরিমাণ আমার উম্মতের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। ওই এলাকার যত ভেড়া আছে আর ওই ভেড়ার শরীরে যে পরিমাণ পশম আছে, সেই সংখ্যা পরিমাণ আমার উম্মতের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। এই বারাতের রাত। তিরমিজি শরীফের হাদিস, 739 নম্বর হাদিস। মুসনাদে আহমদ বিন হাম্বলের 26,028 নম্বর হাদিস। দুইটা হাদিস বললাম, আরো অনেক হাদিস আছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে একটা হাদিস আসছে, 8,179 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এনারা বলতেন, এটা হাদিস না, এটা সাহাবাদের কথা। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে যেটা আসছে 8,179 নম্বর হাদিস, যেটা এটা সাহাবাদের কথা, যে 5 রাতে দোয়া কবুল হয়। কয় রাতে? 5 রাতে। আব্দুর রাজ্জাককে আপনারা তো বলছেন কোন কিতাবের রেফারেন্স দেয় হুজুর? মুসান্নাফে আব্দুর রাজ্জাক হলো ইমাম বুখারীর উস্তাদ। আব্দুর রাজ্জাককে এলাকার কোন দোকানদার না, উনি ছিলেন ইমাম আব্দুর রাজ্জাক, ইনি হলেন ইমাম বুখারীর উস্তাদ। ওনার লিখিত কিতাব, সেই কিতাবের আমি হাদিস বলতেছি যে 5 রাতের দোয়া ফেরায় দেওয়া হয় না, অর্থাৎ কবুল হয় 5 রাতের দোয়া। 1 নম্বর, ঈদ উল ফিতরের যে রাত, এই রাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ঈদ উল আজহার রাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। রজব মাসের 1ম তারিখের রাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। জুমার রাতের দোয়া, জুমার রাত আল্লাহ তাআলা কবুল করেন। আর 5 নম্বর যেটা উনি
হাদিসের মধ্যে আসছে, সেটা হলো এই বরাতের রাতে দোয়া আল্লাহ কবুল করেন। বরাতের রাতে দোয়া আল্লাহ তাআলা ফেরাই দেন না। আমি 3টা লাভ বললাম। যা হোক, তো মোহতারাম দোস্ত, আমি 2-3টা ফজিলত বললাম। তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। একান্ত হতভাগা যারা, তারা ছাড়া আশা করি কেউ এর থেকে মাহরুম হবে না, বা আমরা হব না ইনশাআল্লাহ। এটা নিয়ে বুখারীতে নেই, এখানে নেই, ওখানে নেই। বুখারীতে আপনি সব জিনিস পাবেন না। দুনিয়াতে অনেক জিনিস আছে যেটা বুখারীতে নেই। বুখারী বুখারী করে ফেনা তুলে কোনো লাভ নেই। হাজার হাজার মাসালা আছে যেটা বুখারীতে নেই। বুখারী কেন, সিয়াসিটাই নেই, কি করবেন সেগুলা? পুরা সিয়াসিটা মিলে হাদিস কয়টা কে বলতে পারবেন? বুখারীতে হাদিস হলো ৭,২৭৫টা। বুখারীতে হাদিস ৭,২৭৫, তাও এক একটা হাদিস 4-5 বার করে আছে, 5-7 বার করে আছে এক একটা হাদিস। এইটা দিয়ে এরকম যদি বাদ দেওয়া হয়, তা 4,000-এর মতো হাদিস বুখারীতে, 4,000 4,500-এর মতো হবে। টোটাল সিয়াসিটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এগুলো সিয়াসিটা। এই সব মিলায় হাদিস টোটাল 31,867। 31,867টা হাদিস হলো পুরা সিয়াসিটা মিলায়। তার মানে 32,000। 32,000 হাদিস হলো সিয়াসিতার মধ্যে। এক নামাজের মধ্যে 12,000-এর বেশি মাসলা আছে। এক নামাজের মধ্যেই 12,000-এর বেশি মাসালা আছে। রোজার মধ্যে হাজার হাজার মাসালা, জাকাতের মধ্যে হাজার হাজার, হজের মধ্যে হাজার হাজার মাসালা। আপনি সিয়াসিতা থেকে ফতোয়া দিবেন কিভাবে? সমাধান বের করবেন কিভাবে? তো বুখারীতে নেই, এখানে নেই, ওখানে নেই, ওসব কথা বললে হবে না। অনেক জিনিস আছে। এখানে আমরা যে হাত বাঁধি, কোথায় আছে? কোন সিয়াসিত, বুখারী তো দূরের কথা, সিয়াসিতাই নেই। ওটা অন্য হাদিসের কিতাবে আছে। এই জায়গায় যে হাত বাঁধি, এই নাভির নিচে যারা আমরা হাত বাঁধি, এটাও নেই সিয়াসিতার মধ্যে। বুখারীতে তো নেই, সিয়াসিতাই নেই, অন্য হাদিসের কিতাবে আছে। এই জন্য সিয়াসিতাই নেই, বুখারীতে নেই, এসব কথা বলা ঠিক হবে না। আমরা অনেক কিছু জানি না। ওরা আমাদের স্বর্ণপূর্ণ হতে হবে। নিজেরা নিজেরা সবকিছু বোঝা, এটা ঠিক না। যারা নিজেরা নিজেরা ডাক্তার হয়, এই ডাক্তারের কাছে গেলে মানুষের যেমন জীবন নাশ হবে, যারা নিজেরা নিজেরা দিনের ব্যাপারে জ্ঞানী হয়ে যায়, দিনের ব্যাপারে অন্য আলেম ওলামা কাছে যাওয়া ছাড়া, মাদ্রাসায় যাওয়া ছাড়া নিজেরা নিজেরা বুঝে গেছে অনেক কিছু, কোরআন হাদিস। এই সমস্ত ব্যক্তিদের থেকে যদি কেউ ফতোয়া নেয়, তো তার দিন ধর্ম নষ্ট হয়ে যাবে। ওই ডাক্তারের কাছে গেলে যেমন জীবন নষ্ট হয়ে যায়, এই সমস্ত ব্যক্তিদের কাছে গেলে মানুষের ধর্ম নষ্ট হয়ে যাবে। নিজে নিজে ডাক্তার হওয়া যায় না, এটা বুঝে আসে। নিজে নিজে পণ্ডিত, দিনের ব্যাপারে পণ্ডিত হওয়া যায় না, এটা বুঝে আসে না কেন? নিজে নিজে আলেম হওয়া যায় না, এটা বুঝে আসতেছে না। কিন্তু নিজে নিজে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, এটা বুঝে আসে। নিজে নিজে ডাক্তার হওয়া যায় না, এটা বুঝে আসে। কিন্তু নিজে নিজে বড় আলেম হওয়া যায় না, ফকি হওয়া যায় না, এটা না, বাড়ি বসে সম্ভব। 2-5টা কিতাব পড়বো, অসুবিধা কি? 2-5টা কিতাব পড়ে আপনি ডাক্তার হয়ে যান বাড়িতে বসে। এই জন্য মেহরবানি করে তর্ক বিতর্কের মধ্যে না যাও। হক্কানি ওলামা একরাম, ওলামায়ে হক যেগুলো বলেন, তর্ক করবো না, সন্দেহের মতো যাব না, ইবাদত নষ্ট হয়ে যাবে, নিজেরা বঞ্চিত হয়ে যাবে। শয়তান এই কাজগুলো করে। সর্বপ্রথম আমাদেরকে ইবাদত থেকে দূরে সরাবে এই সমস্ত ধোঁকা দিয়ে। তো আমি 2টা কথা বললাম। 3 নম্বর, এ রাতে আমাদের করণীয় আমল। তো প্রথমে আমাদের জানতে হবে যে রাতটা উৎসবের রাত না, এটা আনন্দের রাত না। হ্যাঁ, একটা গাড়ি রিজার্ভ করে এ মসজিদে 2 রাকাত, এর পরের মসজিদে 2 রাকাত, ওর পরের মসজিদে গিয়ে 4 রাকাত, সকালবেলা আপনি কইলেন চারিদিকে, হ্যাঁ আজ রাতে আমি 50 রাকাত নামাজ পড়ছি, 10টা মসজিদে, 20টা মসজিদে নামাজ পড়ছি আজ আমি। এটা একটু আয়োজন উৎসবের রাত না। এটা এর একটা কিসের রাত? এবাদতের রাত। কিসের রাত? এবাদতের রাত, আনন্দের রাত না, উৎসবের রাত না, এটা ইবাদতের রাত। এটা মাথায় রাখতে হবে। এবাদত, বাকি কি ইবাদত করব? এই ইবাদতটা যেহেতু সামনে আমরা একটা আর একটা সুযোগ পাবো ইনশাল্লাহ কথা শোনার, রাতের ইবাদতের ব্যাপারে মুক্তাসার ভাবে আমি বলতেছি। শবে বরাতে এই মসজিদে অনুষ্ঠান হবে ইনশাল্লাহ, আমি একটু পরে বলতেছি, মুসল্লি ভাইরা আরো কিছু আসো। তো সংক্ষিপ্ত আকারে বলি,
যে এই রাতে আমাদের ইবাদত হবে চারটা। কয়টা? চারটা ইবাদত। এগুলো যারা আপনারা শুনতেছেন না, বাসায় গিয়ে কিন্তু বলতে হবে আপনাদের মা বোনদেরকে। এগুলো মা বোনদের জন্য, আমার এই কথা শুধু পুরুষদের জন্য না, এই কথাগুলা মহিলাদের জন্য। আর মহিলাদের কে শোনাবে? আমি তো প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে শোনাবো না, সম্ভব না। আপনার বাড়ির মহিলাদেরকে শোনানোর দায়িত্ব আপনার। আমার দায়িত্ব আপনার কান পর্যন্ত পৌঁছায় দেওয়া, আর আপনার দায়িত্ব হলো আপনার ঘরের মা বোনদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়া। এটা আপনার দায়িত্ব। আমি তো বেঁচে যাবো আল্লাহর কাছে, ইনশাল্লাহ আমি দায়িত্ব পুরো করে দিচ্ছি। আপনারা যদি ঘরে না জানান, আপনারা ধরা খেয়ে যাবেন। ঘরে জানাবেন তো সবাই, ইনশাআল্লাহ। তো এই রাতে পুরুষ মহিলা সবারই দায়িত্ব হলো চারটা: পিঠা বানানো, রুটি বানানো, হালুয়া বানানো। এগুলো না, দেখেন চারটার মধ্যে এটা আছে কিনা। রুটি কয়টা বানাতে হবে, পৌনাটা কিনতে হবে না, এগুলো কিচ্ছু নেই। চারটা: 1 নম্বর নফল নামাজ, নফল নামাজ। 2 নম্বর কোরআন তেলাওয়াত। 3 নম্বর জিকির। আর 4 নম্বর দোয়া। কয়টা বললাম? এই চারটা। এই চারটা দিয়ে এই রাতকে আলোকিত করতে হবে, এই রাতকে সাজাতে হবে, ইবাদতময় করতে হবে এই চারটা ইবাদত দিয়ে। শুধু নামাজ না, সারা রাত শুধু নামাজই পড়তেছেন, আবার শুধু দোয়া না, শুধু জিকির না, বরং এই চারটা নিয়ে কিছুক্ষণ নামাজ পড়েন, কিছুক্ষণ কোরআন শরীফ পড়েন, কিছুক্ষণ জিকির করেন, কিছুক্ষণ দোয়া করেন। কোনটা বাদ দিবেন? এর মধ্যে বাদ দেওয়ার মতো একটা আছে নাকি? হ্যাঁ, যে এটা স্বাদ কম, এটা খুব একটা ভালো লাগে না, এটা বাদ, এরকম কিছু আছে না। 4 আইটেমের তরকারি যদি দেয় শ্বশুর বাড়িতে, চারটাই সুস্বাদু, তা আপনি একটা নিয়ে পড়ে থাকবেন না চারটাই কম বেশি খাবেন? প্রত্যেকটার মধ্যে আমরা হাত দেয় না, যে শাশুড়ি দিছে আদর করে প্রত্যেকটার মধ্যে হাত দেয়, তো তোমার তো মনে কষ্ট পাবে। আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য কিছু কিছু ক্ষেত্র দিচ্ছেন, কিছু কিছু আমল বলে দিচ্ছেন, তো প্রত্যেকটার মধ্যে কিছু হলেও টাচ করা। যদি একটা নিয়ে অনেকে কিন্তু কোরআন শরীফ নিয়েই পড়ে থাকে। কোরআন শরীফ পড়া তো খারাপ কিছু না, কিন্তু জিকির করেন কিছুক্ষণ। জিকিরের যে ফায়দা ওটা কোরআন শরীফের মধ্যে নেই। আবার কোরআন শরীফের যে ফজিলত ওটা নামাজের মধ্যে নেই। আবার নামাজের যে ফজিলত ওটা দোয়ার মধ্যে আপনি পাবেন না। সারা রাত দোয়া করতেছেন, কিন্তু নামাজ পড়লে যে লাভটা হতো ওটা দোয়ার মধ্যে তো নেই। হ্যাঁ, গোশের মধ্যে, গোশত খাওয়ার মধ্যে যে ভিটামিন আছে ওটা কি ডিমের মধ্যে আছে? আবার ডিমের মধ্যে যে ভিটামিন ওটা আবার দুধের মধ্যে আছে। এক একটার মধ্যে এক এক রকম ভিটামিন না? তাহলে তো সবকিছু চাই শরীর সুস্থ রাখার জন্য। তাহলে আমাদের রুহানি শক্তি বৃদ্ধি করার জন্য প্রত্যেকটা ইবাদত কাজ করতে হবে, কিছু কিছু হলেও। তবে সারা রাত না, সারা রাত ইবাদত করা নিষেধ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবনে সারা রাত কয়দিন জাগছেন কেউ বলতে পারেন? হাতে গোনা 2-4 দিন মাত্র। কয়দিন? 63 বছরের মধ্যে হাতে গোনা 2-4 দিন মাত্র সারা রাত জাগছেন, তাও বিশেষ কারণ। বিশেষ কারণ বদরের যুদ্ধে। আমি একটা বলতেছি, কোন দিন সারা রাত জাগছিলেন? বদরের যুদ্ধের দিন। সকালে যুদ্ধ হবে, রাতে বদরের ময়দানে সকালের যুদ্ধ শুরু হবে। সারা রাত ঘুমানে মসজিদে আরিশ, আপনারা দেখছেন যারা হজে উমরায় গেছেন, বদরের ময়দানে একটা মসজিদ আছে না? এই ময়দানে যাওয়ার আগ দিয়ে যাইতে বাম সাইডে একটা মসজিদ আছে, লেখা আছে মসজিদে আরিশ। আরিশ মানে চৌকাঠ। নবীজি ওই জায়গায় ইবাদত করেছিলেন সারা রাত। সারা রাত নবীজি ঘুমান নাই, সেজদার মধ্যে দোয়ার মধ্যে সারা রাত কাটাই দিয়েছেন। এবং এই কথা আল্লাহ এই দোয়ার মধ্যে এই কথা বলছেন, আল্লাহ সকালে যুদ্ধ লাগবে, আমার সাথী সঙ্গী অল্প কয়েকজন, বুড়া মানুষ বেশি অংশ, অস্ত্র নেই, কাপড়রা 1000, এরা যদি শেষ হয়ে যায় আপনার নাম নেওয়ার মতো কিন্তু আর কেউ থাকবে না, আপনি আমার সাথীদেরকে হেফাজত করবেন। সারা রাত নবীজি এইভাবে দোয়া করছেন, ঘুমান নাই। ফজরের সময় ফেরেশতা এসে নবীজিকে সুসংবাদ দিচ্ছেন যে আপনার উম্মতকে আল্লাহ ধ্বংস করবেন, শেষ করবেন। এই সারা রাত যাচ্ছে, এটা বিশেষ কারণে। তাছাড়া নবীজি রাতে ঘুমাতেন, ইবাদত করতেন, ইবাদত করতেন, ঘুমাতেন। প্রথম রাতে ইবাদত, আবার ঘুমাচ্ছেন। সাহাবা একরাম বলতেছেন আমরা যদি নবীজিকে মনে করি নবীজি ঘুমাচ্ছেন দেখবো, তো রাতে গিয়ে দেখছি নবীজি ঘুমাচ্ছেন। আবার সাহাবা একরাম বলছে আমরা যদি মনে করি দেখবো নবীজি ইবাদত করতেছেন, তো রাতে গেছি দেখি নবীজি ইবাদত করতেছেন। তার মানে কি? নবীজি রাতে ঘুমাতেন, আবার কি করতেন? ইবাদতও করতেন। এমন না সারা রাত ঘুম, আবার এমন না সারা রাত ইবাদত, এর দুইটাই নিষেধ। তাহলে কি করতে হবে? কিছুক্ষণ ইবাদত, কিছুক্ষণ ঘুম।
আপনি প্রথম রাতে কিছু ইবাদত করেন, এরপর ঘুম যান, শেষ রাতে আবার একটু আগে ওঠেন। আমি শুরুত বলে দিচ্ছি, ঈশার পরে কিছুক্ষণ ইবাদত করেন, এরপর ঘুম যান, শেষ রাতে আবার একটু ওঠেন। সারা রাত ইবাদত করে ফজরের আগ দিয়ে মুসল্লি নেই, হয় না অনেক সময় এরকম? ঈশার পরে মসজিদ ভরা, দোয়া কান্নাকাটি এই পরিমাণ করছে, ইমাম সাহেব দোয়া করে তাকে তো জান্নাতে পৌঁছাই দিছে, আর চিন্তা কিসের? ফজরের নামাজ এখন না পড়লেও হবে, যে পরিমাণ কান্নাকাটি করছে, আর কি না? তো অবশ্যই ফজর নামাজ তো মসজিদে পড়তেই হবে। তো আমরা এর একটা ইবাদত দিয়ে সাজাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এই চারটা ইবাদত আমি সংক্ষিপ্ত ভাবে বললাম, বাকি বিস্তারিত বা একটু খুলে যে নামাজ কিভাবে নামাজ পড়তে হবে, জিকির কিভাবে করতে হবে, ইনশাআল্লাহ সামনে সুযোগ হবে আশা করি। তো সুযোগ হলে ইনশাআল্লাহ আমি একটু কিভাবে করতে হবে এটাও ইনশাআল্লাহ মা বোনদেরকে আপনারা জানান, আমি পরে বলবো ইনশাআল্লাহ। আর বাকি বর্জনীয় বিষয় যেটা, এটা বলে আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করতেছি। বর্জনীয় বিষয় হলো, এ রাতটা আমি আগে বলছি, এটা উৎসবের রাত, আনন্দ ফুর্তির রাত না। এই যে বিভিন্ন আমরা যে সমস্ত প্রচলিত আছে, আমি সবকিছু নাম নিতে চাচ্ছি না, আপনারা অনেক কিছু জানেন, মনে কষ্ট পাবেন হয়তো অনেকে। মেহরবানি করে এই সমস্ত রেওয়াজের মধ্যে আমরা না যাই। আবু দাউদ শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে 6606 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6206 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা আমার শরীয়তের মধ্যে নেই, আর যদি কেউ এই কাজটা করে হাসরের ময়দানে এর তো কোনো বিনিময় পাবে না, বরং এর হিসাব দেওয়া লাগবে তাকে, হিসাব দেওয়া লাগবে। আপনার বেশি করার দরকার নেই তো, যতটুকু বলছেন এতটুকুই করেন। অনেক কিছু করলাম, আমি আজকে 50 জনকে খাওয়াবো, 50 জনকে খাওয়াতে বলছে? বলা হয় না তো। রুটি কিনতে হবে, এতগুলি রুটি বানাতে হবে, এই পরিমাণ গোশ লাগবে না। তো অতিরিক্ত বেদাতি কাজ কাম কুসংস্কার আমরা এগুলো মেহরবানি করে করবো না। আল্লাহ তালা আমাদেরকে সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো আলোচনা হলো আমল করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন।